আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্রবলেম বা একটা ইস্যু সম্পর্কে আলোচনা করব। দেখেন আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কোনো প্লাগইন অথবা থিম আপলোড করতে যাই এরকম কিছু ইস্যু দেখা দেয় বা এরর দেখা দেয়। দ্য আপলোডেড ফাইল এক্সিকিউট দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএসপি ডট আইএনআই এরকম কিছু এরর দেখা দেয়। ধরেন ফাইল সাইজ ম্যাক্সিমাম ফাইল সাইজ দেখাবে, তারপর ম্যাক্সিমাম টাইম এরকম কিছু এরর দেখা দেয় যখন আমরা কোনো থিম অথবা প্লাগইন আপলোড করতে যাই। ধরেন আমি যদি এখানে কোনো একটা প্লাগইনই করি, আমি একটু রিফ্রেশ দেই, সেম এররটা আসবে। আমি এখান থেকে আস্ট্রা প্রোটা এখন একটু করি, দেখেন এরকম এরর এরর আসে। আপনারা মনে করেন কি এরকম এরর আমাদের প্লাগইন অথবা আমাদের থিমে মেবি কোনো প্রবলেম আছে। আসলে এটা আমাদের থিমের কারণে না, এটা হলো আপনার ওয়েবসাইটের যে আপলোড লিমিট অথবা আপলোড যে টাইমটা আছে এই টাইমটা কমানো থাকে। আপনারা যখন বড় কোনো থিম করেন, আপলোড করতে যান বা আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে যান, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে সি প্যানেলে একটা লিমিট দেওয়া থাকে যে এত সেকেন্ডের মধ্যে ইনস্টল হতে হবে, যদি না হয় তাহলে ইনস্টল হবে না, বা এত এমবি ফাইল আপনি আপলোড করতে পারবেন। এই লিমিটগুলো আপনার সি প্যানেলে সেট করা থাকে। ওই লিমিটের বাইরে যদি আপনি আপলোড করতে যান তাহলে কিন্তু আপনার ওই প্রবলেমটা শো করে। তো আমরা কিভাবে এই ফাইল আপলোড সাইজ বা আপলোড টাইম কিভাবে বাড়াবো এটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো এটা বাড়ানোর জন্য আপনার যে জায়গা থেকে হোস্টিং নিয়েছেন ওই হোস্টিংয়ের সি প্যানেল লগ ইন করে নেবেন। আমি আমার ওয়েবসাইটে যেখান থেকে হোস্টিং নিয়েছি ওই সি প্যানেল লগ ইন করে নিয়েছি। এটা আপনি করার জন্য এখান থেকে সরাসরি ফাইলেও যেতে পারেন, ফাইল ম্যানেজার থেকে বাড়াতে পারেন। এখান থেকে ফাইল ম্যানেজারও যেতে পারেন, আমি ওইটাও দেখাবো। অথবা আপনারা এখানে সার্চ টুলে আসবেন, আসার পরে আইএনআই আইএনআই লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন আইএনআই এডিটর। এখানে আপনি আইএনআই এডিটর দেখবেন, এখানে মাল্টি পিএসপি বা অন্য কিছু থাকতে পারে, তবে আপনারা দেখবেন আইএনআই এডিটর। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় দেখতে পারবেন এরকম আসবে কনফিগারেশন পিএইচপি আইএনআই বেসিক সেটিং। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন জায়গার জন্য আপনারা এই লিমিটটা কম বেশি করতে যাচ্ছেন। এখানে দেখেন হোম ডিরেক্টরি আর আমার হলো এই ডোমেনটা শো করছে, আমি এই ডোমেনের জন্য লিমিটটা সেট করব। আপনার যদি একাধিক ডোমেন থাকে তাহলে একাধিক ডোমেন শো করবে। আমার যেহেতু এই ডোমেন, আমি এই ডোমেনটা সিলেক্ট করে দিলাম। এই ওয়েবসাইটের জন্য আমি লিমিটটা কম বেশি করব। দেখেন এই জায়গায় আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই ইরোটা দেখায় ম্যাক্স এক্সিকিউশন টাইম, যদি সময়ের ইরোটা দেখায় তাহলে আপনারা এখান থেকে সময়টা বাড়িয়ে দিবেন। ডিফল্টভাবে এই জায়গায় আপনার 30 সেকেন্ড দেওয়া থাকে, আপনারা আরও বেশি বাড়িয়ে দেবেন। 30 সেকেন্ড আসলে আমি 60 সেকেন্ড করেছি। আপনাদের যদি 30 থাকে আপনারা 60 করে দেখতে পারেন, অথবা আরও বেশি বড় ফাইল হলে আপনার 90 সেকেন্ড অথবা 120 সেকেন্ড এরকম করে দেখবেন। ওকে, ইনপুট টাইম এখানে দেখেন ইনপুট টাইম দেওয়া আছে, কোনো ফাইল আপলোড দিলে ইনপুট হতে কত টাইম লাগবে এগুলো আপনারা বাড়িয়ে বাড়িয়ে দিবেন। আপনি আগে দেখবেন আপনার ইরোরটা কী আসতেছে, যে ইরোর আসবে ওই ইরোর অনুযায়ী এখানে এডিট করবেন। দেখেন আমার ইরোরটা এসেছিল কি, আমার ইরোরটা আসছিল ফাইল সাইজের, আপলোড ম্যাক্স ফাইল সাইজ। যেহেতু আমার এখানে ফাইল সাইজটা করা আছে কত এমবি, 2 এমবি, কিন্তু আমি ওখান থেকে প্লাগইনটা আপলোড করছিলাম, প্লাগইনটা মেবি 4 এমবি বা এর বেশি, এর জন্য আর কি ওই ইরোটা শো করছে। এখান থেকে আমি আপলোড সাইজটা বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে আমি 500 এমবি করে দিলাম। দেওয়ার পরে অথবা আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী করে দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে আপনার যেটা প্রবলেম ইরোর দেখাবে, এখান থেকে মেমোরি লিমিট যদি ইরোর দেখা দেখলে আপনার মেমোরি লিমিট এখান থেকে বাড়িয়ে দিবেন। যে ইরোরটা দেখাবে এখান থেকে দেখে ওইটা করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখেন এটা আমার সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি আপলোড প্লাগইনে যাই, এখান থেকে আবার একটা রিফ্রেশ দেই, আপলোড প্লাগইন চুজ ফাইল, দেখেন আস্ট্রা প্রোটা যদি আমি আবার সিলেক্ট করি, দেখি এখন কোনো ইরর আসে কিনা। এখন দেখতে পাচ্ছেন আমার প্লাগইনটা কিন্তু আপলোড হয়েছে, আপলোড হওয়া শেষ, ইনস্টলও হয়ে গেছে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এর জন্য আর আমি করতে যাচ্ছি না।
তো আপনার যদি কোনো থিম বা প্লাগইন আপলোড করে গেলে ওই রকম এরর পান, তাহলে আপনার অবশ্যই এই যে আপনার যে cPanel আছে ওখান থেকে এই টাইমগুলো বাড়িয়ে নেবেন। এখান থেকেও আমি যেভাবে দেখালাম ওইভাবে সার্চ দিয়েও বাড়াতে পারেন, এখান থেকেও বাড়াতে পারেন, সার্চ দিয়ে INI লিখে সার্চ দিয়েও বাড়াতে পারেন, অথবা আপনার এই যে এই জায়গা থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে পাবলিক HTML চলে যাবেন। পাবলিক HTML এ চলে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন php.ini, এই জায়গায় এরকমটা দেখতে পারবেন php.ini, এরকম ফোল্ডার দেখতে পারবেন। সরি, এটা করবেন না, এই ফোল্ডারটাকে সিলেক্ট করে নেবেন php.ini, এটাকে সিলেক্ট করে এই জায়গায় উপরে দেখতে পারবেন এডিট অপশন আছে, অথবা মাউসের রাইট ক্লিক করলে আপনারা এডিট অপশন পাবেন, এখান থেকে দিয়ে এডিট করতে পারবেন। এখানে যদি এডিট করেন এই জায়গায় দেখতে পাচ্ছেন এইগুলো লিমিটগুলো দেখেন, এখান থেকে আপনারা লিমিটগুলো কম বেশি করে দিতে পারেন। ধরেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ 500 MB ওখান থেকে করেছে, এখানে 500, এখান থেকেও আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, দিয়ে শুধু সেভ করে দিবেন, তাই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, দুইভাবে দেখিয়ে দিলাম কিভাবে করবেন। সরাসরি আপনারা এখান থেকে এসে সার্চ করে যেতে পারেন, অথবা যদি সার্চ করে না পান সরাসরি ফাইল ম্যানেজারে যাবেন, গিয়ে আপনারা এই ফাইলটাকে খুঁজে বের করবেন যে php.ini, এই ফাইলটা কই আছে এটা খুঁজে বের করবেন। ওকে, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের জানাবেন, অথবা আমাদের জানাবেন, আমরা প্রবলেমটা সলভ করে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ।